চোখে ফাঁকি দিতে পারবেন না। তা মাগো, আমাদের এই সব দৃশ্য দেখে কেউ মহামন্ত্র নাম জপ করছে, কেউ করছে না। মাগো, আমাদের দয়ার সাগর গৌর হরি তিনি যেচে যেচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মার খেয়ে শুধু বলেছে, ভক্তগণ তোমরা হরি নাম করো, হরি নাম বিনা এই কলিযুগে আর কিচ্ছু নাই। এই মহামন্ত্র নাম জপ করলে তোমরা তোমাদের ভবপারের রাস্তা পরিষ্কার করে ফেলবে। এই আমাদের এই কলিহত জীবের এমন দুর্দশা দেখে আমাদের ভগবানকে কে ডেকে আনলেন না? বিধি অর্থাৎ বিধাতা। কেমন করে গো মা? পদকর্তা কলম দিলেন, অসাধুনি চিন্তামণি বিধি মিলাইল রানী চিন্তা গৌরমা ঘোর 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 সে যে সতী মায়ের দোলালিয়া বিষ্ণু প্রিয়া প্রাণ মধুয়া আমার এই অসাধনে চিন্তামণি আমার গৌরাঙ্গ বড় দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর আমার এই গৌরাঙ্গ বড় দয়ালু ঠাকুর এমন দয়াল এমন দয়াল গোরা আর হবে না, এমন দয়াল গোরা আর হবে না, এমন দয়াল গোরা আর হবে না, মারি খেয়ে আমি বিনা দয়াল গোরা আর হবে না, সেটি ভুলাই গোরা গরিবী এমন দয়াল গোরা আর হবে না, মারি খেয়ে আমি বিনা দয়াল গোরা আর হবে না, মারি খেয়ে আমি বিনা গোরা আর হবে না, মারি খেয়ে আমি বিনা দয়াল গোরা আর হবে না, মারি খেয়ে আমি বিনা দয়াল গোরা আর হবে না, এমন দয়া আর হবে না। মাগো, আচ্ছা মা, আমাদের বেদ কটি? বেদ চারটি আমরা সবাই জানি। কি কি গো মা? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। মাগো, এই চারটি বেদ ও 6টি স্বরদর্শন আছে। তা পদকর্তা এখানে কি বলছেন? বেদ বিদ্যা দুহু দোহে কিছু নাহি জানি,
কিছু নাহি জানা গোবিন্দ পিতা দেহ কিছু নাহি জানে না তারা কিছু জানে না জানে না জানে না তারা কিছু জানে না কিছু জানে না কিছু জানে না তারা কিছু জানে না বেদবিতা তবু কিছু নাকি জানা গোবিন্দ পিতা দেহ কিছু নাহি সে যদি আমার সে যদি ঠাকুর নয়নানন্দের ফলে সেই তো সকলি ঠাকুরি নয়না আনন্দিতে বনে সেই তো সকলে জানে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি অবতার ভগবান সর্বসিদ্ধি ভগবান সর্বশক্তি ঠাকুর নয়নানন্দে ভনে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি নয়নানন্দে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করতা হরি হরি বল। ওমা, এই যে আমাদের মতো প্রত্যেকটা কীর্তনিয়া এই জায়গায় আসছি আর বলে যাচ্ছি আপনারা গুরুচরণ আশ্রয় করুন। তা মা, কখনো কি আপনাদের মনে প্রশ্ন জাগেনি যে আমরা গুরুচরণ কেন আশ্রয় করব? গুরুচরণ আশ্রয় করলে কি হয়, আর গুরু কি? আমার কারো মনে কি প্রশ্ন এসেছে? আমার গুরু কি? গুরু হলো একটি যোগসূত্র। তামা কেমন যোগসূত্র? এই যে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে দেয় যে নামক যোগসূত্র, তার নামই হলো গুরু। আমা, গুরুচরণ আশ্রয় করলে কি হয়? এমন সময় একটি ছোট্ট দৃষ্টান্ত মনে পড়ে গেল। একদিন একটি বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। সেই বাড়িতে মাগো ভাগবত পাঠ শ্রবণ করতে আপনাদের মতো অনেক ভক্ত জমায়েত হয়েছে। এই ভক্তদের মধ্যে
এমন সময় এক চোর ঢুকে পড়েছে। ওমা, সে তো ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর দেখছে সেখানে অনেক আলো, এত মাইক, এত আলো। ওমা, চুরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? আস্তে আস্তে। চুরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? আলো না অন্ধকার? হ্যালোজিনের। ওমা, চুরি করতে গেলে অন্ধকারের প্রয়োজন হয়। তা সেই চোর মনে মনে ভাবছে, আমি যে চুরি করব, কিন্তু এত আলো, এত আলোর মধ্যে কি চুরি করা যায়? এই বলে সে মনে মনে একটা বুদ্ধি বাঁধল। আমি এই ঝোপের মধ্যে চুপটি করে বসি, যখন ওই ভাগবত পাঠ সমাপ্ত হবে তখন আমি ওই লাইটগুলো নিভে গেলে চুপি চুপি বেরিয়ে যাব। এই করতে করতে মা, ওদিকে ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, আর চোর মাঝে মাঝে ভাবছে, আমি কি করি, আমি কি করি। এমন সময় সেই চোরের কর্ণে এলো সেই ভাগবত পাঠক মহারাজ। বলছে, গুরুচরণ আশ্রয় করলে পাপের পাপ নাশ হয়। গুরুচরণ আশ্রয় করলে কেউ জ্ঞানী বা অজ্ঞানী যদি পাপ করেও ফেলে, কিন্তু তার পরবর্তীকালে সে যদি গুরুর চরণে এসে নিজেকে আত্মসমর্পণ করে, তবে সেই গুরুদেবের কৃপা বলে তার সেই পাপ ও বিনাশ হয়ে যায়। তৎক্ষণাৎ মাগো, ওই চোরের মনে চৈতন্য জেগে উঠল। সে ছুটতে ছুটতে গিয়ে একটি নদীর ধারে গিয়ে বসে কাঁদছে আর নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলছে, হে গুরুদেব, আমি তো পাপী, আমি তো মহা পাপ করেছি। কিন্তু গুরুদেব, আমি যে কর্ণে যেন শুনলাম, গুরুচরণ আশ্রয় করলে, গুরুর চরণ ছাড় করলে নাকি পাপের পাপ নাশ হয়। তাহলে আমি আজ গুরুর চরণ জড়িয়ে ধরে বলবো, গুরুদেব, গুরুদেব, নিজ গুণে কৃপা করো। তৎক্ষণাৎ মাগো, দেখুন ভগবানের কি অসীম করুণা, ভগবানের কি কৃপা। সে তো একজন চোর, সে তো একজন মহাপাপী। সে যেখানে যে নদীর ধারে বসে ক্রন্দন করছিল, সেখান দিয়ে ওই ভাগবত পাঠক ভাগবত পাঠ সমাপ্ত করে হেঁটে যাচ্ছে। সেই ভাগবত পাঠককে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তার চরণে আছা, গুরুদেব, আমি একজন পাপী গুরুদেব। তুমি যে ওই বলেছিলে গুরুচরণ আশ্রয় করলে পাপের পাপ বিনাশ হয়, গুরুদেব আমি এই তোমার চরণ দুখানা ধরলাম। তুমি যতক্ষণ না তোমার ওই যুগল চরণে আমায় ঠাঁই দিচ্ছ, আমি তোমার চরণ ছাড়ব না। গুরুদেব বললেন, শোনো, তোমার মনে কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়ে গেছে, হয়ে গেছে। তাই আমি চাই তোমার মতো ভক্তকে এই মুহূর্তে কৃষ্ণ নামে দীক্ষিত দীক্ষিত করিতে
সেই গুরুদেব ওই চোরের কারণে গুরু মন্ত্র দিয়ে গুরুদেবের বীজ মন্ত্র রোপণ করে দিলেন আর বললেন, শোনো, আজ থেকে আর তোমার নাম চোর নয়, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু হলো। আজ থেকে তুমি কৃষ্ণ নামের নতুন জীবন শুরু করবে। আর আজ থেকে তোমার নাম হলো ভক্ত দাস। তা মাগো, ভক্ত কাকে বলে দেখুন। আর ভক্ত কিভাবে গুরুদেবকে ভক্তি করে, কিভাবে গুরুদেবকে যত্ন করে সেবা করে বক্ষ মাঝে তার চরণ রাখতে হয়। মাগো, আমরাও তো গুরু দীক্ষা নিয়েছি, আমরা কি পেরেছি গুরুদেবের সেই যুগল চরণ বক্ষ মাঝে ধরতে? পারিনি মাগো, পারিনি মা। সেই চোর সেদিন থেকে ভেবে নিল সে আর চোর নয়, সে একজন কৃষ্ণ ভক্ত। তাই মাগো, সেই দিন থেকে সে প্রাতঃকালে উঠে গঙ্গায় স্নান করে দেহ শুদ্ধ করে তুলসী গাছে জল দেয় আর বলে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ শিবাদি ভক্তি অভিলাষী। বিষ্ণু প্রিয়সী গোবিন্দ সেবা দেব অভিলাষী, কৃষ্ণ প্রিয়সী গোবিন্দের সেবা দেব অভিলাষী, কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দের সেবা দেব অভিলাষী। মাগো, মাগো, আমি ছোট করে গাইলে আমাকে তো লীলায় প্রবেশ করতে হবে। তাই মাগো, এইভাবে প্রত্যেক দিন তুলসী মঞ্চে তুলসী জল ঢালে আর সেই গুরুদেবের চরণ সেবা করে। এইভাবে ওমা, সে তো আগে ছিল বড় চোর। তা একদিন তার পাশের পাড়ায় একটা বড় সড়ো চুরি হলো। আর সবাই কি ভাবলো মা, যে ওই ভক্ত দাসী চুরি করেছে। সেই দিনের মতো আজও তিনি প্রাতঃকালে তুলসী মঞ্চে জল দিচ্ছে আর তুলসী মাতাকে প্রণাম জানাচ্ছে। এমন সময় গ্রামের সবাই মিলে দলবদ্ধভাবে এসে বলল, বাহ বাহ বাহ, রাতে করো চুরি আর দিনে করো হরিনাম, নাটকটা তো বেশ ভালোই সাজিয়েছ। তা বলি, ও চোর, আর ওই বাড়িতে চুরি না করে কাল থেকে ওই যাত্রার দলে নাম লেখাও। তোমাকে সরাসরি মেন ভূমিকায় দেওয়া হবে। তুমি তো চোরেও পারদর্শী আর অভিনয়েও পারদর্শী। মাগো, ভক্তদাস তো কিছু বুঝতে পারছে না, বলছি তো তোমরা আমায় কি বলছো? এই বলে মাগো পাড়ার সবাই তাকে প্রহার করতে লাগলো। মার মার করে প্রহার করতে লাগলো। আর যতবার ওই ভক্তদাসের গায়ে প্রহার করে ততবার সে বলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ, কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ। আমি যে আর সইতে পারছি না। এমন সময় সে মূর্ছা গেল। ওই গ্রামের লোকের মধ্যে একজন ভক্ত বয়স্ক লোক ছিল, যে কিনা তাকে মুখে জল দিয়ে তার চেতনা ফেরালো। তারপর বলল, শোনো, গ্রামের সবাই জানে তুমি চুরি করো, তুমি চোর, আর আমরাও বলছি ওই চুরি তুমিই করেছো। কিন্তু আমায় কি পরীক্ষা দিতে হবে বলো, আমি সেই পরীক্ষা দেব। আমি বলছি তো আমি চুরি করিনি, তোমরা আমায় বিশ্বাস করো, আমি চুরি করিনি গো। একটা বার বিশ্বাস করো, আমি চুরি করিনি। মাগো, তখন গ্রামের লোক সবাই কি বললো,
তোমায় পরীক্ষা দিতে হবে। তা মাগো কি পরীক্ষা দেবে? ভক্তদাস বলল, আমি পরীক্ষা দেব, আর আমি গুরুদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করে দেব যে আমি আর চোর নই, আমি একজন কৃষ্ণ ভক্ত। মাগো সেই ভক্তদাসের কথা মতো একটি গরম লোহার রডকে টকটকে লাল করে নিয়ে আসে, এসে বলল, ভক্তদাস, এই গরম লোহার রডকে তোমায় হাতে তুলে দেখাতে হবে। যদি তুমি হাতে তুলে দেখাও তাহলে জানবো তুমি চুরি করোনি। বলল, বেশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু আমায় 2 মিনিট সময় দেও, আমি গঙ্গা স্নানে যাবো আর আসবো। গঙ্গা স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি গঙ্গা জলকে 3 বার প্রদক্ষিণ করে কঠিন ধ্যানে মগ্ন হলেন। ধ্যান করলেন। গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, কোথায় তুমি দেখা দাও। সে ছিল একনিষ্ঠ ভক্ত, তাই সেই গুরুদেবের কৃপা বলে স্বয়ং ব্রহ্মা এসেছিল। সেই গঙ্গা জলের মধ্যে প্রবেশ করে সেই গ্রামের সর্বলোকের সম্মুখে সেই গরম টকটকে লোহার রড দেখাচ্ছে, লাল টকটক করছে, কিন্তু ভক্তদাস সেই ধ্যানে মগ্ন হয়ে নিজ হস্তে সেই টকটকে লোহার গরম রড তুলে নিয়ে দেখলেন। সকল ভক্তগণ তখন ভয়ে কাঁদতে কাঁদতে বললেন, চলো পালাই, চলো পালাই। মাগো, এর মধ্যে প্রমাণিত হলো আমরা যদি এক মনে এক প্রাণে গুরুদেবের ভজন সাধন করি, তিনি একদিন না একদিন আমাদের দেখা দেবে। নিতাই গৌর হরি মাগো, আজকে এতক্ষণ আমরা গৌর দেশে গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। তা মা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তোমাদের মতো এমন প্রত্যেকটা কীর্তনিয়া আসে আর গৌর চন্দ্রিকা করে, তারপর লীলায় প্রবেশ করে। তা মা, আপনারা জানতে চাইবেন না যে কেন আগে গৌর চন্দ্রিকা করা হয়? মাগো, শাস্ত্রী বললেন, যদি গৌর না হইতো কি মত হইতো, কেমনে ধরিতাম এদি শ্রীরাধার মহিমা, কৃষ্ণ প্রেম রসসীমা, এই জগতে জানাতো কে? মাগো, এই যে গোরা নামটা কিভাবে হলো? গোরা নামটা হলো গোবিন্দের গো আর রাধার রাম, এই 2টি বর্ণ মিলে হয় গোরাম। তা মাগো, আমরা যদি একটু ভেবে দেখুন, যদি এই বাড়িটা ছাদে উঠবো আমরা, তা যদি আগে আমরা এই ভিতটাই না তৈরি করি, তাহলে আমরা ছাদে উঠবো কিভাবে? তদ্রূপ মাগো, এই গৌর চন্দ্রিকা হলো ভিত, আর কৃষ্ণলীলা হলো বাড়ির ছাদ। আজকে আমার লীলার বিষয়বস্তু হলো নিতাই গৌরীর প্রথম মিলন বা নিত্যানন্দের মিলন। তো মাগো, এই লীলায় প্রবেশের পূর্বে একটি বৃন্দাবন ভজনের মাধ্যমে আমরা লীলায় প্রবেশ করব। রাধা 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 বলো হরি
রাধা 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 সবাই বাবা দুটি বাহু যদি তুলে। আমি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরি মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 মনোদিন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই কবি না জানি কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 রাধা। ও রাধার মা, কি হলো? ভোল্টেজ কমে গেছে? দুটি বাহু তুলুন, হেলে দুলে হেলে দুলে। শুধু এইভাবে না, হেলে দুলে। সবাই বাহু তুলুন। বুঝছো না? এদিকে ভালো লাগছে না গান? সবাইকে তুলতে হবে। রাধা 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 বলো হরি মন। রাধা রাধা মনোদিন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তোর লতা সবাই বলি রাধা রাধা। ও রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলি রাধা রাধা। ও রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধা। রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা মনোদিন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জপা করো ঘোड़ा से प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी की महारानी की কি বলেন ভয় নাকি হায় ভগবান আমি তো শুনতে পাচ্ছি ভয় তাহলে আমি কানে খারাপ গোমা তোমাদের মেয়ের যদি কান খারাপ হয় কি বাদ দেবেন তাহলে ভয় বলছেন কেন আমি তো বারবার দুবার শুনলাম ভয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি गिरिधारी लाल की मदन मोहन की हरिबासर कमिटी की আমার এটা কমিটি না বারবারই তো গান করে করে ব্যক্তিগত হরিবাসর কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল बोल हरि बोल আমা একটু নৃত্য হবে সবাই একটু উঠুন না কালকে কি আবার এই সময় এই